হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন থেকে সবাই একটা কমেন্ট করতেছেন কিভাবে ইবাই থেকে যে কোনো অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করবেন বাংলাদেশে বসে বিকাশ, নগদ, ক্যাশ অন ডেলিভারি বা কার্টের মাধ্যমে। তো গাইস আজকে দেখাবো কিভাবে ইবাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অর্ডার প্লেস করবেন, মানে কিভাবে প্রোডাক্ট কিনবেন, কিভাবে বিকাশ, নগদ, রকেট, কার্টের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে, মানে আপনার 1 টাকাও আগে পেমেন্ট করতে হবে না, আপনি প্রোডাক্ট হাতে পাবেন, তারপর আপনি টাকা পেমেন্ট করবেন। তো গাইস তার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন। আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে, তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তো গাইস ক্রোম ব্রাউজার আসার পর এই সার্চ অপশনে টাইপ করব ইবাই। তো আমি টাইপ করতেছি ইবাই টাইপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন বা এন্টারে ক্লিক করবেন। তো আমি এন্টারে ক্লিক করতেছি। এন্টারে ক্লিক করার পর যে ফার্স্টের যে ওয়েবসাইটটা আসছে ebay.com, তো ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তো আমি ইবাই ওয়েবসাইটের উপর ক্লিক করে ইবাই ওয়েবসাইটের উপর ক্লিক করার পর ইবাই ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে। তো গাইস এখান থেকে স্ক্রল করে দেখতে পারেন কী কী প্রোডাক্ট পাওয়া যায়। আর এভাবে না চাইলে যে উপরে সার্চ অপশনে সার্চ করে আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্টের মডেল বা ওই প্রোডাক্টের নেম সার্চ দিয়ে তারপর আপনার প্রোডাক্ট বের করতে পারবেন। তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে ইবাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লেফট কর্নারে যে উপরে সাইনিং অপশনে ক্লিক করবেন। তো আমি সাইনিং অপশনে ক্লিক করতেছি। সাইনিং অপশনে ক্লিক করার পর আপনাদের যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে আপনার ইমেল আইডি দিবেন, কন্টিনিউতে ক্লিক করে পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনার ইবাইতে অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। আর যারা নিউ করে ক্রিয়েট করতে চাচ্ছেন তারা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আর যাদের অ্যাপেল আইডি আছে অ্যাপেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো গাইস আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জন্য কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করি। তো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতেছি। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো জিমেল লগ ইন করা আছে সবগুলো জিমেল এখানে শো করবে। তো গাইস এখান থেকে আপনার যে কোনো একটা জিমেল চুজ করে দিবেন যে জিমেলের মাধ্যমে আপনি ইবাই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আমি আমার জিমেল চুজ করে দিতেছি, আপনি আপনাদের জিমেল চুজ করে দিবেন। তো জিমেল চুজ করার পরে যে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার যে ফোনের পিন বা ফিঙ্গারপ্রিন্ট, এখানে ফোনের পিন বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করবেন বা স্কিপ করতে পারেন। তো আমি পিন বা ফিঙ্গারপ্রিন্ট কিছু দিতে চাচ্ছি না, এই জন্য আমি স্কেপ ফর নাওতে ক্লিক করব। তো আমি স্কেপ ফর নাওতে ক্লিক করতেছি। স্কেপ ফর নাওতে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে অর্ডার প্লেস করবেন, মানে কীভাবে প্রোডাক্ট কিনবেন। তো তার জন্য এখানে স্ক্রল করে দেখতে পারেন যে কী প্রোডাক্ট পাওয়া যায়। আর এভাবে না চাইলে আপনি উপরে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এই যে ইলেকট্রনিক্স যদি কোনো প্রোডাক্ট নেন তাহলে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিতে পারবেন। মোটরস যদি কোনো প্রোডাক্ট নেন তাহলে এখান থেকে মোটরস ক্যাটাগরি সিলেক্ট করে মোটরসের যত প্রোডাক্ট আছে সবগুলো এখান থেকে অর্ডার করতে পারবেন। যদি ফ্যাশনের কোনো প্রোডাক্ট নেন তাহলে এখান থেকে ফ্যাশন ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন। স্পোর্টস, হেলথ অ্যান্ড বিউটি, আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে তারপর আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আর এভাবে না চাইলে যে উপরে সার্চ অপশনে আপনার প্রোডাক্টের মডেল নাম্বার দিতে পারেন বা প্রোডাক্টের নেম দিয়ে সার্চ করে আপনার প্রোডাক্ট বের করতে পারেন। তো গাইস আমি সার্চ করে বের করবো, এই জন্য এখানে তো আমি হেডফোন অর্ডার করবো, এই জন্য আমি এখানে হেডফোন সার্চ দিতেছি। গাইস আপনার হেডফোন আপনার যে প্রোডাক্ট দরকার এখানে আপনার প্রোডাক্টের নেম দিয়ে তারপর সার্চ করে আপনার প্রোডাক্ট বের করে অর্ডার করতে পারবেন। তো আমি এখানে টাইপ করতেছি হেডফোনস টাইপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন বা এন্টারে ক্লিক করবেন। তো আমি সার্চ অপশনে ক্লিক করতেছি। সার্চ অপশনে ক্লিক করার পর নিচে স্ক্রল করে দেখবেন আপনি যে হেডফোনটা নিতে চাচ্ছেন ওই হেডফোনটা এখানে আছে কিনা খুঁজে বের করবেন। তো আমি স্ক্রল করতেছি। স্ক্রল করার পর এই যে সনি ব্র্যান্ডের সনি WS-CR720N এই হেডফোনটা আমি অর্ডার করব। তো তার জন্য আমি হেডফোনের উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর প্রোডাক্টের প্রাইস হচ্ছে $83 আর এখানে রেটিং দেওয়া আছে 100% পজিটিভ। আর আপনি যদি চান সেলারের সাথে কন্ট্যাক্ট করে তাহলে যে কন্ট্যাক্ট সেলারে ক্লিক করে আপনি সেলারের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টটা নিতে পারবেন। আর এই হেডফোনটা নয়েজ ক্যান্সেলিং হেডফোন, মানে এক্সট্রাভাবে যে নয়েজ দেয় ওই নয়েজটা এই হেডফোনে দিবে না। তো গাইস এখানে কোয়ান্টিটি আপনি কত পিস নিতে যাচ্ছেন, আপনি 1 পিস 2 পিস 3 পিস আপনার যত পিস দরকার এখানে টাইপ করে দেবেন। তো গাইস আমি 2 পিস নিতে যাচ্ছি, তো এখানে আমি টাইপ করতেছি 2 পিস টাইপ করার পর এই হেডফোনটা অ্যাভেলেবেল আছে 6 পিস। তো গাইস এখানে বাই নাও, আপনি যদি এখন অর্ডার করতে চান তাহলে এই যে বাই ইট নাওতে ক্লিক করবেন। আর যদি অ্যাড টু কার্টে রাখতে চান যে আপনি এখন অর্ডার করবেন না 3-4 ঘন্টা পরে বা এখন আপনি বিজি আছেন একটু পরে অর্ডার করবেন তাহলে অ্যাড টু কার্ট করে রাখতে পারেন। পরে মেক অফারে ক্লিক করে আপনার প্রোডাক্ট দেখে নিতে পারেন যে আপনার এই প্রোডাক্টের কোনো অফার চলতেছে কিনা।
পরে নেক্সটে অ্যাড টু উইশ লিস্ট। আপনি যদি এই প্রোডাক্টটা যদি নেক্সটে অর্ডার দিতে চান তাহলে অ্যাড টু উইশ লিস্ট করে রাখতে পারেন। তাহলে নেক্সট টাইমে আপনাকে সার্চ দিয়ে বের করতে হবে না। উইশ লিস্ট করে যদি রাখেন তাহলে এই যে উপরে এই যে উইশ লিস্ট অপশনে ক্লিক করে এখানে আপনার প্রোডাক্ট যদি উইশ লিস্ট করা থাকে তাহলে এখানে শো করবে। তো গাইস এখন আমি অর্ডার করব, তার জন্য বাই ইট নাওতে ক্লিক করব। তো আমি বাই ইট নাওতে ক্লিক করতেছি। তো গাইস বাই ইট নাওতে ক্লিক করার পর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন। এখানে আপনার যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রি সিলেক্ট করে দেবেন। কান্ট্রি সিলেক্ট করার জন্য নিচে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। তো গাইস আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে। তো আপনার যদি এখানে কান্ট্রি সিলেক্ট করা না থাকে তাহলে এভাবে সিলেক্ট করে নিতে পারেন। আর এখানে অ্যাড্রেস, গাইস এখানে আপনার হোম অ্যাড্রেস দিবেন, যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি ইবাই থেকে যে প্রোডাক্টটা অর্ডার করবেন ওই প্রোডাক্টটা যেন ওনারা হোম ডেলিভারি দিতে পারেন। তো এই জন্য এখানে আপনার ফুল হোম অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো আমি আমার হোম অ্যাড্রেস দিয়ে দিতেছি, আপনি আপনাদের হোম অ্যাড্রেস দিয়ে দিবেন। হোম অ্যাড্রেস দেওয়ার পর এডিশনাল ইনফরমেশন, আপনার যদি কোনো ইনফরমেশন ওদের বলার থাকে তাহলে এই যে এডিশনাল ইনফরমেশন এখানে টাইপ করে দিবেন। নেক্সট হচ্ছে সিটি, আপনি কোন সিটিতে বসবাস করেন। আপনি যদি ঢাকা সিটিতে বসবাস করেন তাহলে আপনি ঢাকা দিতে পারেন। আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি নেম দিয়ে দিতে পারেন। তো আমি ঢাকা বসবাস করি, এই জন্য আমি ঢাকা দিয়ে দিতেছি। সিটি দেওয়ার পর নেক্সটে স্টেট প্রভিনেন্স বা রিজিয়ন, এখানে আপনার জেলা নেম দিবেন। আপনি কোন জেলায় বসবাস করেন, আপনি যে জেলায় বসবাস করেন আপনার এখানে জেলা নেম দিয়ে দিবেন। তো আমি আমার জেলা নেম দিয়ে দিতেছি, আপনি আপনাদের জেলা নেম দিয়ে দিবেন। জেলা নেম দেওয়ার পর পোস্টাল কোড, গাইস আপনার এরিয়াতে যে পোস্টাল কোড আছে ওই এরিয়ার পোস্টাল কোড এখানে দিয়ে দেবেন। তো আমি আমার এরিয়ার পোস্টাল কোড দিয়ে দিতেছি, আপনি আপনাদের এরিয়ার পোস্টাল কোড দিয়ে দেবেন। গাইস অনেকে পোস্টাল কোড বুঝে না, পোস্টাল কোড হচ্ছে যে পোস্ট কোড যে বলে, তো ওই পোস্ট কোড, তো পোস্ট কোডটা দিয়ে দিবেন। তো আমি পোস্ট কোড দিয়ে দিতেছি। পোস্ট কোড দেওয়ার পর এখানে আপনার ইমার্জেন্সি ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আপনার প্রোডাক্ট যদি আসতে লেট হয় বা আপনার প্রোডাক্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা বলে দিতে পারে যে প্রোডাক্টটা লেট হচ্ছে বা আপনার প্রোডাক্টটা কবে ডেলিভারি হবে বা আপনার প্রোডাক্টটা কবে বাংলাদেশে আসবে। সকল ইনফরমেশন সব আপনার ফোন নাম্বারে বা মেইলে মেসেজের মাধ্যমে ওনারা জানাই দিবেন। তো এখানে আপনার ইমার্জেন্সি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিতেছি, আপনি আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর ভালো করে দেখে নেবেন কান্ট্রি ঠিক আছে কিনা, অ্যাড্রেস ঠিক আছে কিনা, সিটি ঠিক আছে কিনা, ডিস্ট্রিক্ট ঠিক আছে কিনা, পোস্টাল কোড, ফোন নাম্বার সব যদি ঠিক থাকে তাহলে গো টু চেকআউটে ক্লিক করবেন। আর গাইস এখানে ভালো করে অ্যাড্রেসটা চেক করে নেবেন, অ্যাড্রেসে যদি ভুল হয় তাহলে আপনার প্রোডাক্ট অন্য কোথাও কিন্তু চলে যাবে। তো এই জন্য ভালো করে দেখে তারপর গো টু চেকআউটে ক্লিক করবেন। তো আমি গো টু চেকআউটে ক্লিক করতেছি। তো গো টু চেকআউটে ক্লিক করার পর এখানে আপনি ভিসা কার্ড দিয়ে পে করতে পারবেন, পেপাল দিয়ে পে করতে পারবেন। আপনার যদি জিপে থাকে মানে গুগল পে দিয়ে ক্রিয়েট করতে পারবেন। আপনি যে কার্ডের মাধ্যমে ক্রিয়েট করতে চাচ্ছেন এই কার্ডে ক্লিক করে কন্টিনিউ অ্যান্ড পেতে ক্লিক করে ওখানে আপনার কার্ড নাম্বার দিয়ে কার্ডের নেম দিয়ে কার্ডে যে বার্থডে ডেটটা আছে বার্থডে ডেট দিয়ে পেতে ক্লিক করে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে। আর গাইস যারা বিকাশ নগদের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তারা ব্যাকে চলে যাবেন। গাইস ব্যাকে চলে আসার পর আপনি যে প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। প্রোডাক্টের উপর ক্লিক করার পর উপরে যে লিঙ্ক এই লিঙ্কটা ফুল কপি করবেন। তো আমি লিঙ্কটা কপি করতেছি। লিঙ্ক কপি করে নিউ ট্যাব ওপেন করবেন। তো আমি নিউ ট্যাব ওপেন করতেছি। গাইস নিউ ট্যাব ওপেন করে এখানে টাইপ করবেন backpackbank.com। তো আমি এখানে টাইপ করতেছি backpackbank.com। backpackbank.com টাইপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন বা এন্টারে ক্লিক করবেন। তো আমি এন্টারে ক্লিক করতেছি। তো গাইস এন্টারে ক্লিক করার পর backpackbank.com ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে। তো গাইস যে প্রোডাক্টটার লিঙ্ক কপি করেছি ওই লিঙ্কটা এই backpackbank.com-এ পেস্ট করে বিকাশ নগদ বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে পারবো। তো তার জন্য backpackbank.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে যে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো আমি সাইন আপ বাটনে ক্লিক করতেছি। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন, যে নেমের মাধ্যমে আপনি backpackbank.com অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন। তো আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিতেছি, আপনি আপনাদের ফার্স্ট নেম দিয়ে দেবেন। ফার্স্ট নেম দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার, গাইস এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন, যে নাম্বারের মাধ্যমে আপনি প্রোডাক্টটা যে অর্ডার করবেন ওই প্রোডাক্টের যত ইনফরমেশন সব আপনার এই ফোন নাম্বারে বা জিমেল মেসেজের মাধ্যমে ওনারা জানাই দিবে। তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি, আপনি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর ইমেল, গাইস এখানে আপনার ইমেল আইডি দিয়ে দিবেন, যে ইমেল আইডির মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন। তো আমি ইমেল আইডি দিয়ে দিতেছি, আপনি আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড, গাইস এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেন পাসওয়ার্ডটা স্ট্রং হয়।
কারণ backpackbank.com এর আইডিটা সহজে যেন হ্যাক না হয়। তো এই জন্য এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতেছি, আপনি আপনাদের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। গাইস পাসওয়ার্ড দেওয়ার পর ভালো করে চেক করে নেবেন জিমেল ঠিক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা, নেম ঠিক আছে কিনা। আর পাসওয়ার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন। নেক্সটে যদি লগ আউট হয়ে যায় তাহলে লগ ইন করে নিতে পারেন। তো গাইস সব যদি ঠিক থাকে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো আমি সাইন আপ অপশনে ক্লিক করি। সাইন আপ অপশনে ক্লিক করার পর আই ওয়ান্ট টু বাই এ প্রোডাক্টে ক্লিক করবেন। তো আমি আই ওয়ান্ট টু বাই এ প্রোডাক্টে ক্লিক করতেছি। ব্রাউজ ব্যাকপ্যাকে ক্লিক করবেন। ব্রাউজ ব্যাকপ্যাকে ক্লিক করার পর backpackbank.com এর হোম পেজে নিয়ে আসছে। তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে লিঙ্ক কপি করে বিকাশ, নগদ বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবেন। তো তার জন্য লেফট কর্নার উপরে এই যে ইউএসএর সাইটে যে এর অপশনে ক্লিক করবেন। এর অপশনে ক্লিক করার পর আপনার এটা কি প্রোডাক্ট, আপনার যদি ইন্ডিয়ান প্রোডাক্ট থাকে তাহলে এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন। আপনার যদি লন্ডনের প্রোডাক্ট থাকে এখানে লন্ডন সিলেক্ট করবেন। আর আপনার যদি আমেরিকার প্রোডাক্ট থাকে তাহলে আমেরিকা সিলেক্ট করতে পারেন। তো গাইস আমার এটা লন্ডনের প্রোডাক্ট, এই জন্য আমি ইউকে সিলেক্ট করতেছি। তো আমি এখানে ইউকেতে ক্লিক করতেছি। গাইস ইউকেতে ক্লিক করার পর আমি যে প্রোডাক্টের লিঙ্কটা কপি করছিলাম এখানে পেস্ট করে দিব। তো আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিতেছি। লিঙ্ক পেস্ট করার পর যে রিকোয়েস্ট আইটেমে ক্লিক করবেন। তো গাইস আমি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করতেছি। রিকোয়েস্ট আইটেমে ক্লিক করার পর অ্যাড এ নোটে এখানে লিখে দিবেন আপনি প্রোডাক্টটা নিতে চাচ্ছেন। তো গাইস আমি এখানে লিখে দিতেছি আই ওয়ান্ট টু বাই দিস। তো গাইস এখানে আমি টাইপ করে দিতেছি আই ওয়ান্ট টু বাই দিস। অ্যাড এ নোট দেওয়ার পর কোয়ান্টিটি, গাইস আপনি কত পিস নিতে যাচ্ছেন, আপনি 3 পিস 4 পিস বা আপনি যে কয় পিস নিতে যাচ্ছেন এখানে কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন। তো গাইস আমি 2 পিস অর্ডার করতে চাচ্ছি, এই জন্য আমি এখানে প্লাস অপশনে ক্লিক করে 2 সিলেক্ট করে দিতেছি। কোয়ান্টিটি সিলেক্ট করার পর রিকোয়েস্ট আইটেমে ক্লিক করবেন। তো গাইস আমি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করতেছি। গাইস রিকোয়েস্ট আইটেমে ক্লিক করার পর এখানে বলছে ওনার 24 ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্টটা ওনার পেমেন্টের জন্য রেডি করে দিবেন। তো তার জন্য আপনার 24 ঘন্টা ওয়েট করতে হবে। গাইস এখানে নির্ধারিত টাইম নেই যে 24 ঘন্টার ভিতরেই হবে, এমন হইতে পারে 2-3 ঘন্টার ভিতরে হইতে পারে, 5-6 ঘন্টার ভিতরে হইতে পারে। তো গাইস ওনার যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে পেমেন্ট মেথডে নিয়ে যাবে। তো পেমেন্ট মেথড চেক করার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবে। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাক আসার পর যে নোটিফিকেশনে আপনারা জানাই দিবে যে আপনার প্রোডাক্টটা ওনারা অ্যাকসেপ্ট করছে। তো গাইস নোটিফিকেশনে যদি কোনো মেসেজ আসে তাহলে এই যে শিপিং কার্টে ক্লিক করবেন। তো আমি শিপিং কার্টে ক্লিক করতেছি। শিপিং কার্টে ক্লিক করার পর পেন্ডিং আইটেমে ক্লিক করবেন। তো আমি পেন্ডিং আইটেমে ক্লিক করতেছি। পেন্ডিং আইটেমে ক্লিক করার পর আপনি যে প্রোডাক্টটা অর্ডারের জন্য রিকোয়েস্ট করছেন ওই প্রোডাক্টটা পেন্ডিং আইটেমে আছে। আর এই প্রোডাক্টটা যদি পেমেন্টের জন্য অ্যাকসেপ্ট করে তাহলে এই যে ইয়োর কার্টে এখানে আসবে। আর আপনি যদি কোনো প্রোডাক্ট সেভ করে রাখেন তাহলে এখানে সেভ আইটেমে আসবে। তো গাইস আপনার প্রোডাক্ট যদি ওরা অ্যাকসেপ্ট করে তাহলে ইয়োর কার্টে আসবে। তো এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তো গাইস এখন 24 ঘন্টার জন্য ওয়েট করবেন। তো গাইস 17 ঘন্টা ওয়েট করার পর সোনি হেডফোনটা যে অর্ডার প্লেস করছিলাম তার পেমেন্টের জন্য ওনারা অ্যাকসেপ্ট করছে। তো পেমেন্ট করার জন্য এই যে উপরে শপিং কার্টে ক্লিক করবেন। তো আমি শপিং কার্টে ক্লিক করতেছি। শপিং কার্টে ক্লিক করার পর প্রোডাক্টের কোয়ান্টিটি 2 পিস, প্রোডাক্টের প্রাইস আসছে 41,903 টাকা। তো গাইস আমি ফুল পেমেন্ট করব, এর জন্য পে ফুল অ্যামাউন্টে ক্লিক করব। তো আমি পে ফুল অ্যামাউন্টে ক্লিক করতেছি। পে ফুল অ্যামাউন্টে ক্লিক করার পর আপনার প্রোডাক্ট যদি ঢাকার ভিতরে ডেলিভারি হয় তাহলে 99 টাকা ডেলিভারি চার্জ, আউটসাইড ঢাকা আপনার প্রোডাক্ট যদি ঢাকার বাইরে ডেলিভারি হয় তাহলে 199 টাকা ডেলিভারি চার্জ। আর এখানে আপনার যে অ্যাড্রেসে প্রোডাক্টটা যাবে ওই অ্যাড্রেসের সকল ইনফরমেশন দেওয়া আছে। এখানে আপনার ফার্স্টে নেম দেওয়া আছে, এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এখানে যদি আপনি কোনো অপশনাল ফোন নাম্বার দিতে চান তাহলে এখানে অপশনাল ফোন নাম্বার দিতে পারবেন। এখানে আপনার সিটি সিলেক্ট করে দিবেন আপনি কোন সিটিতে বসবাস করেন। আপনি যদি ঢাকা সিটিতে বসবাস করেন তাহলে এখানে ঢাকা সিটি দেবেন। আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি নেম দিয়ে দিবেন। সিটি সিলেক্ট করার জন্য এই যে এর অপশনে ক্লিক করবেন। এর অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি সিটি নেম সিলেক্ট করে দিবেন। তো আমি ঢাকাতে বসবাস করি, এই জন্য আমি ঢাকা দিতেছি। আপনি আপনাদের সিটি নেম দিয়ে দিবেন। সিটি দেওয়ার পর এরিয়া, আপনি যে এরিয়া আপনার প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছেন আপনার এরিয়া নেম এখানে দিয়ে দিবেন। তো এরিয়া নেম সিলেক্ট করার জন্য এই যে এর অপশনে ক্লিক করবেন। এর অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার এরিয়া নেম সিলেক্ট করে দিবেন। তো আমি আমার এরিয়া নেম সিলেক্ট করে দিতেছি, আপনি আপনাদের এরিয়া নেম সিলেক্ট করে দিবেন। তো গাইস এরিয়া সিলেক্ট করার পর অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেসে আপনার প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন ওই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে দিবেন। অ্যাড্রেসে ফ্ল্যাট নাম্বার দিবেন, হাউস নাম্বার দিবেন, স্ট্রিট নাম্বার, সিটি, ডিস্ট্রিক্ট, পোস্টাল কোড এটসেট্রা। গাইস এখানে আপনার বিলিং নাম্বার দিবেন আর ফোন নাম্বার দিলেই হবে। তো আমি আমার বিলিং নাম্বার আর ফোন নাম্বার দিয়ে দিতেছি, আপনি আপনাদের বিলিং নাম্বার আর ফোন নাম্বার দিয়ে দিবেন। অ্যাড্রেস দেওয়ার পর ডেলিভারি ইনস্ট্রাকশন, এখানে আপনি কোন কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন।
আপনি যে কুরিয়ারের মাধ্যমে নিতে চান, যেমন সুন্দরবন, স্টেট ফার্স্ট, পাঠাও, আপনি যে কুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন ওই কুরিয়ারের নেম এখানে সিলেক্ট করে দিবেন। আর আপনার প্রোডাক্ট সকাল 9টা থেকে 5টার ভিতরে আপনার প্রোডাক্ট ওনারা হোম ডেলিভারি দিবেন। তো গাইস আমি পাঠাও কুরিয়ার মাধ্যমে নিতে যাচ্ছি, তো এই জন্য আমি পাঠাও কুরিয়ার টাইপ করে দিচ্ছি। আপনার যে কুরিয়ার মাধ্যমে নিতে যাচ্ছেন ওই কুরিয়ার এখানে টাইপ করে দিবেন। ডেলিভারি ইনস্ট্রাকশন দেওয়ার পর কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন। আর গাইস ভালো করে অ্যাড্রেসটা দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। আর গাইস অ্যাড্রেস যদি ভুল হয় তাহলে আপনার প্রোডাক্ট কিন্তু ভুল অ্যাড্রেসে চলে যাবে। নাম্বার দেখে নেবেন নাম্বার ঠিক আছে কিনা, এরিয়া, অ্যাড্রেস সব যদি ঠিক থাকে তাহলে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করতেছি। তো গাইস কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করার পর আপনি ব্যাংকের ক্যাশ ডিপোজিটের মাধ্যমে যদি পে করতে চান তাহলে এখানে আপনার ট্রানজ্যাকশন রিসিপ্টটা সিলেক্ট করে রিসিভ ফাইল চুজ করে পে অপশনে ক্লিক করবেন। আর যারা বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তারা এই যে আদার্স পেমেন্ট মেথডে ক্লিক করবেন। তো আমি আদার্স পেমেন্ট মেথডে ক্লিক করতেছি। আদার্স পেমেন্ট মেথডে ক্লিক করার পর যারা নগদ, বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চান তারা এই যে পে ভিয়া মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন। আর যারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তারা এই যে পে উইথ ক্রেডিট ডেবিট কার্ড, তারা পে উইথ ক্রেডিট ডেবিট কার্ডে ক্লিক করবেন। তো গাইস আমি দুটোই দেখাবো। তো ফার্স্টে দেখাচ্ছি আপনারা কিভাবে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন। তো কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করবেন। তো আমি পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করতেছি। পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করার পর এই যে পে অপশনে ক্লিক করবেন। তো আমি পে অপশনে ক্লিক করতেছি। তো গাইস পে অপশনে ক্লিক করার পর এখানে আপনার কার্ড নাম্বার দিবেন, এখানে আপনার কার্ডের ডেট দিবেন, আর এখানে সিবিসি নাম্বার দিবেন, এখানে কার্ডের হোল্ডার নেম দিবেন। পরে টিকমার্কে ক্লিক করে পে অপশনে ক্লিক করবেন। যদি পে অপশনে ক্লিক করেন তাহলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে। আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনার প্রোডাক্ট আজকে বাংলাদেশে আসছে বা আজকে কোন টাইমে ডেলিভারি হবে। তো সকল ইনফরমেশন আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানাই দিবেন। তো গাইস যারা নগদ, বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তাই যে মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করবেন। তো আমি মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করতেছি। মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করার পর যারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তারা বিকাশ সিলেক্ট করবেন, যারা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন তারা রকেট সিলেক্ট করবেন, যারা নগদের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন তারা নগদ সিলেক্ট করবেন। আর গাইস যাদের সেলফিন অ্যাকাউন্ট আছে তারা সেলফিন দিয়ে পে করতে পারবেন, আর যাদের উপায় অ্যাকাউন্ট আছে উপায় দিয়েও পে করতে পারবেন। তো গাইস আমি ফার্স্টে দেখাচ্ছি কিভাবে বিকাশ দিয়ে পেমেন্ট করবেন। তো তার জন্য বিকাশের উপর ক্লিক করবেন। বিকাশের উপর ক্লিক করার পর এখানে আপনার বিকাশে অ্যাকাউন্ট নাম্বার দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর কনফার্ম দেবেন। কনফার্ম দেওয়ার পর পিন নাম্বার দেবেন। পিন নাম্বার দেওয়ার পরে আপনার পুরোটা পেমেন্ট হয়ে যাবে। আর পুরোটার যত ইনফরমেশন সব আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানাই দিবেন। তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে নগদের মাধ্যমে পেমেন্ট করবেন। তো তার জন্য ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এই যে নগদ অপশন সিলেক্ট করবেন। তো আমি নগদ অপশন সিলেক্ট করতেছি। নগদ অপশন সিলেক্ট করার পর সেম এখানে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার দিবেন। এখানে প্রসেসটা ক্লিক করার পর আপনার নগদের পিন নাম্বার দিবেন। পরে কন্টিনিউতে ক্লিক করলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে। আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দিবেন। তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন। তো তার জন্য ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এই যে রকেট অপশন সিলেক্ট করবেন। রকেট অপশন সিলেক্ট করার পর এখানে আপনার রকেট অ্যাকাউন্ট নাম্বার দিবেন, এখানে আপনার পিন দিবেন। পিন দেওয়ার পরে যে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রোডাক্ট পেমেন্ট হয়ে যাবে। তো আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বার বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দেবেন। তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে উপায়ের মাধ্যমে পেমেন্ট করবেন। তো তার জন্য ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে যে উপায়ের উপর ক্লিক করবেন। উপায়ের উপর ক্লিক করার পর এখানে আপনার উপায় অ্যাকাউন্ট নাম্বার দিবেন, এখানে কনফার্মে ক্লিক করবেন। পরে আপনার উপায় পিন কোড দিবেন। যদি কন্টিনিউতে ক্লিক করে তাহলে আপনার পুরোটা পেমেন্ট হয়ে যাবে। তো গাইস যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দেবেন। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে দেখালাম কিভাবে ইবাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অর্ডার প্লেস করবেন, ইবাইয়ের যে কোনো প্রোডাক্টের লিঙ্ক কপি করে backpackbank.com পেস্ট করে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন। তো গাইস ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে ফেসবুক পেজ টেক টিপস এফআর ইনবক্সে মেসেজ দিয়ে আপনারা বলতে পারেন, আমি আপনাদের হেল্প করার ট্রাই করব। তো গাইস এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।